আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে চলে এলাম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। মেলাটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে। বরাবরের মতোই এন্ট্রি পয়েন্টটি খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। দর্শনার্থীদের জন্য গাড়ি পার্কিংয়ের জন্য বেশ বিশাল সুব্যবস্থা করা হয়েছে। আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে মেলার ভিতরে প্রবেশ করছি। আমরা মেলায় ঢুকে পড়লাম। মেলায় ঢুকেই আমরা প্রথমে বিদ্যানন্দ স্টলটি দেখতে গেলাম। বিদ্যানন্দের স্টলটিতে মূলত গ্রামীণ সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। গ্রামীণ সংস্কৃতির পাশাপাশি কিছুটা পাহাড়ি সংস্কৃতিকেও তুলে ধরা হয়েছে। ছোটবেলায় মনে পড়ে বাবা আমাদেরকে মেলায় নিয়ে যেতেন, আর এবার আমাকে নিয়ে গেছেন আমার মা। অসুস্থতার জন্য মা কোথাও বের হতে চান না। এবার মেলায় গিয়ে মাকে কিছু কেনাকাটা করে দিতে পারছি, এতেই অনেক আনন্দ লাগছে। ওদিকে মা আমাকে ছোট বাচ্চাদের মতো বারবার আবদার করছে কিছু নেওয়ার জন্য। এবারের মেলাতে কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করেছি। সেটি হচ্ছে প্রত্যেকবারের বাণিজ্য মেলায় দেশি বিদেশি নানান রকম স্টলে ভরে যেত, কিন্তু এবার লক্ষণীয় যে বিদেশি তেমন কোনো স্টলেই চোখে পড়ার মতো আসেনি, যার কারণে দর্শনার্থীরাও অনেক হতাশ। বাণিজ্য মেলার প্রধান আকর্ষণই থাকতো ইরানি, পাকিস্তানি, ইন্ডিয়ান এইসব বিদেশি স্টল, তার পাশাপাশি আমাদের দেশীয় স্টলগুলো। তবে আরও আশ্চর্যের বিষয় হচ্ছে মেলা উদ্বোধনের 10-12 দিন পেরিয়ে গেলেও এখনও কিছু কিছু স্টল নির্মাণের কাজ চলছে। যাই হোক, মেলায় যখন এসে পড়েছি, মেলা একটু ঘুরে ঘুরে দেখি। এবারের মেলায় বেশিরভাগ স্টলেই ছোট বাচ্চাদের খেলনার জিনিস এবং মেয়েদের সাজগোজের জিনিস, আর কিছুটা ঘর সাজানোর জিনিস। এছাড়াও দু একটি সিরামিক্সের স্টল এবং কয়েকটি বেডশিট এবং ইলেকট্রনিক্সের স্টলও চোখে পড়েছে। সিরামিকের স্টলগুলোতে এবার বেশ কিছু নতুন নতুন আইটেম দেখা গেছে, তবে এগুলোর দামও কিছুটা বেশি বলে মনে হয়েছে আমার কাছে। এবার অনেক বছর পর মেলায় এসেছে স্যাভয় আইসক্রিম। তার পাশাপাশি রয়েছে প্লাস্টিকের তৈরি নানান রকম পণ্য। এই স্টলটিতে 100 টাকা থেকে শুরু করে 150, 200, 300 টাকা পর্যন্ত প্লাস্টিকের বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। এই পিলো কাভারগুলো 100 টাকা করে এবং এই পার্সগুলো পাওয়া যাচ্ছে 150 টাকা করে। এই স্টলে জুতা পাওয়া যাচ্ছে 150 থেকে 500-600 পর্যন্ত। এটি কার্পেটের স্টল এবং পাটের তৈরি জিনিসপত্রের স্টল। সাথে খাবারের দোকান তো আছেই।
এই খাবারের স্টলে ঝালমুড়ি বানানো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই 3টে ঝালমুড়ি অর্ডার করে নিলাম। কিন্তু আম্মু খেতেই পারছিলেন না ঝালের ভয়ে। চলুন কথা না বাড়িয়ে পুরো মেলাটি ঘুরে দেখি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক এবং কমেন্টস করবেন।